আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই আমার, আজকে আমরা আপনাদেরকে শেখাবো ফরজ গোসলটা কিভাবে আমাদের ফরজ গোসল আদায় করতে হয়। প্রথমত আমরা সহিহ আল বুখারীর মধ্যে একটা হাদিস পেয়েছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় নাজাসাত লাগতো, অপবিত্র মানে কাপড়ের যেই জায়গায় লেগেছে, নাজাসাত, সেই জায়গাটা ভালো করে পবিত্র করতেন, তহরাত করতেন, পবিত্র করতেন। তারপরে বিসমিল্লাহ বলে 3 বার, এভাবে বিসমিল্লাহ বলে 3 বার এই হাতের কবজি পর্যন্ত ভালো মতো ধৌত করবেন। হাতের কবজি, এই যে দেখেন, হাতের কবজি পর্যন্ত ভালো মতো 3 বার ধৌত করবেন, খিলাল করবেন। আঙ্গুলগুলো খিলাল করা হচ্ছে মুস্তাহাব। এই আঙ্গুলগুলো 3 বার কবজি পর্যন্ত ধৌত করবেন। আর গোসলের নিয়ত করা হচ্ছে সুন্নাত। গোসলের নিয়ত করা সুন্নাত। আপনি বলবেন যে আমি পবিত্রতার উদ্দেশ্যে গোসল করতেছি। আর ফরজ গোসলে ফরজ হচ্ছে 3টা। 1 নম্বর হচ্ছে কুলি করা, 2 নম্বর হচ্ছে নাকে পানি দেওয়া, 3 নম্বর হচ্ছে সমস্ত শরীর ভালোভাবে যেন শরীরের একটা পশম, এরকম যে একটা পশম আছে না, এই পশমের গোড়া যেন শুকনা না থাকে, এদিকে আমাদেরকে ফলো করতে হবে। তাহলে গোসলের 1 নম্বর যে ফরজটা, আমরা প্রথমত সুন্নত আদায় করছি, একেবারে পুরো কী করছি, কবজি পর্যন্ত ধৌত করছি। আর প্রথমে আমরা নাফাকটাকে ধৌত করছি, কাপড়ের নাফাকটাকে ধৌত করছি। তারপরে আমরা এখন প্রথম যে ফরজটা, সেটা হচ্ছে কুলি করব। কুলি করার সিস্টেমটা হচ্ছে এইভাবে কুলি করবেন। কুলির মাধ্যমে যেন ভিতরের নাপাকটা দূর হয়। তাহলে 3 বার কুলি করতে হয়, 1 বার, 2 বার, 3 বার। 3 বার হচ্ছে কুলি করা। গোসলের ফরজের ক্ষেত্রে 3 বার কুলি করা। তারপরে নাকে পানি দেওয়া। 2 নম্বর হচ্ছে নাকে পানি দিবেন, এইভাবে নাকে পানি দিবেন, এইভাবে নাকে পানি 3 বার নাকে পানি দিবেন। গোসলের এই হচ্ছে 2 নম্বর ফরজ দিচ্ছে। এবার আমার 3য় নম্বর ফরজ যেটা বাকি, সেটা হচ্ছে ভালোভাবে পুরো শরীরকে ধৌত করব। দেখ, আমি সেটা বলবো না। শীতকালে আসলে দেখা যাচ্ছে অনেক কিশোর বা যুবক ভাই সে কী করে, গোসল করতে চায় না শীতের ভয়ে, পানি ঠান্ডা, অনেকে একটু তাড়াতাড়ি আইসা চলে যায় না। ভালো মতো ধৌত করতে হবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ডুব দিতেন, পানি দিতেন মাথায়, তখন তিনি চুলের গোড়ালিটা কীভাবে মাজন করতেন, ভিতর থেকে যেন নাপাক বের হয়ে যায়। তো আমাদের গোসলের ফরজ কিন্তু আরেকটা বাকি। আরেকটা কথা বলি, গোসলের ফরজের গোসলগুলো আদায় করার পরে অজু আপনি করলে করবেন, না করলে নাই, সেটা আপনার ইচ্ছা স্বাধীন। গোসল করার পরে অজু করতে হবে এরকম বাধ্যতা নেই। গোসল করলে অজু হয়ে যায়। গোসলের 3টা ফরজ, অজুরও 4টা ফরজ। আপনি যখন গোসল করবেন তখন অজুর ফরজগুলো আদায় হয়ে যায়। ঠিক আছে, কথাগুলো বুঝতে পেরেছেন? তাহলে আমার আর গোসলের একটা ফরজ বাকি, সেটা হচ্ছে আমি পুকুরে এখন নামবো। নেমে আমি পুরো শরীরকে ভালো মতো ধৌত করব। মানে শরীরের কাপড় ছাড়া গোসল করা, মানে উদলাগা যেটাকে বলে, এইভাবে গোসল করা হচ্ছে মাকরুহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি কাপড়বিহীন তিনি গোসল করতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরে কাপড় রেখে তিনি গোসল করতেন। আবার হুজুরের মাথায় টুপিও থাকতো, সুন্নাত। যাক, সেটা বলবো না। আমরা গোসলের ফরজ 2টা আদায় করেছি। প্রথম হচ্ছে কুলি করা, 2 নম্বর হচ্ছে নাকে পানি দেওয়া। এখন আমি 3 নম্বর যেটা নামবেন। নামার পরে ভালো মতো একেবারে এইভাবে মাথাটাকে ভালো মতো করবেন। আমাদের আয়েশা সিদ্দিকা বলেছেন যে মাথার চুলের গোড়ালি থেকে নাপাক বের হয়। ভালো মতো শরীরটাকে একটু ধরবেন, প্রত্যেকটা পশমের গোড়ায় যেন আপনার পানি প্রবেশ করে। তারপর আটা পুরো শরীর ভালো মতো ভিজে